আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। আপনারা অনেকেই ফ্লাইট প্রসঙ্গে জানতে চান যে ফ্লাইট কবে চালু হবে। এই চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নতুন বেসরকারি এবং অনেকেই দেশে আসতে পারতেছেন না। এই প্রসঙ্গে একটি পত্রিকায় একটি সুখবর দিয়েছে যে ফ্লাইট চালু প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এখানে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত প্রবাসীদের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার আকাশসীমা বন্ধ রাখায় দেশটি থেকে আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট চলাচল বর্তমানে স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে কুয়েত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দেশে যাতায়াতের সুবিধার্থে সৌদি আরবের দাম্মাম ও কাইসামা বিমানবন্দর ব্যবহার করে কুয়েত ঢাকা রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার আকাশসীমা বন্ধ রাখায় দেশটি থেকে বহির্বিশ্বে থেকে কুয়েত সব ধরনের ফ্লাইট কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় কুয়েতে নিকটের যে সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর ও কাইসামা বিমানবন্দর ব্যবহার করে কুয়েত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্যে কুয়েতস্থ বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের সঙ্গে কাজ করছে। এরই মধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। তবে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবে প্রবেশের ট্রানজিট ভিসা বা অনুমোদন পাওয়া। এই প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় জাজিরা এয়ারওয়েজের মধ্যে 17 মার্চ থেকে সৌদি আরবের কাইসামা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা ও কুয়েতের মধ্যে এবং 20 মার্চ থেকে ভারত ও কুয়েতের মধ্যে ফ্লাইট চালু হয়ে পড়েছে। হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।